জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যেমন প্রত্যেক দিন করে থাকি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আগে বাক্য নিয়ে আলোচনা করার আগে যেমন আমরা প্রত্যেক দিন প্রার্থনা করে থাকি সকালে, তেমন আমরা ছোট্ট একটা প্রার্থনা করব আর তারপর বাক্য নিয়ে আসছি। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ঈশ্বরপ্রভু সকলকে আশীর্বাদ করবেন, করছে আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা নিজেদেরকে নতুন আমরা করি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই দিন সকাল সকাল আমাদের দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তুমি তাদের জীবনে মহিমা কার্য করছো। এবং যারা তোমার কাছে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছে প্রভু গো। আজকে তোমার চরণতলে এসেছি প্রভু, তোমার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো, বাক্যের জ্ঞান দাও, তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো প্রভু গো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছে ইউটিউব চ্যানেলে, তুমি তাদের আশীর্বাদ করো, তুমি তাদের সমস্ত দেহ মন আত্মাকে কভার করো পবিত্র আত্মায়। তাদের ফোনগুলোর নেটওয়ার্কগুলো তুমি এই মুহূর্তে কভারে নাও প্রভু গো। এই মুহূর্তে তুমি আমাদের এই সমস্ত সভাকে সেই কভারে নাও প্রভু গো। এই মুহূর্তে তুমি আমাদের সেই মণ্ডিত আত্মাকে কভার করো প্রভু, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করতে পারে। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে। আর সমস্ত প্রার্থনা যাচনা এবং বাক্য আলোচনা সমস্ত কিছু তুমি বলাবে প্রভু। হ্যাঁ প্রভু গো, আমাদের ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দিচ্ছে। আমরা আজকে দেখব কলসীয় 2 অধ্যায় থেকে। কলসীয় 2 অধ্যায়ের 1 পদ থেকে যদি আমরা দেখি, এখানে কি বলছে? কারণ আমার ইচ্ছা এই, যেন তোমরা জানিতে পারো তোমাদের ও লাইদিকিয়াস্ত লোকেদের জন্য ও যত লোক আমার মাংসময় মুখ দেখে নাই, তাহাদের জন্য আমি কত দূর প্রাণপণ করিতেছি। হালেলুইয়া। তাহলে এইখানে সাধু পৌল একটা কথা বলছে, সেই কলসীয়দের কাছে লিখছে, বলছে আমি তোমাদের কাছে এবং সেই লাইদিকিয়াস্ত মণ্ডলীর কাছে এবং যত সেই আমার মাংসময়, আমার এই শরীর দেখেনি, আমার এই মুখ দেখেনি, আমি তাদের জন্য কত দূর পর্যন্ত আমি প্রাণপণ করছি, তারা যাতে পরিত্রাণ পায়, তারা যাতে সত্য ঈশ্বরকে জানতে পারে, তারা যাতে খ্রিস্ট যিশুর চরণতলে আসে, তারা যাতে তার প্রেমকে বুঝতে পারে, তারা যাতে তার সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল জানতে পারে, আমি তাদের জন্য কত প্রাণপণ করছি, আমার দেহ মন আত্মা সেই নিছর করে দিচ্ছি, আর তারা যেন জানতে পারে, বুঝতে পারে। শুধু সেই লাইদিকিয়াস্ত মণ্ডলী বলে নয়, আমার মাংসময় মুখ যারা দেখেনি, আর পৃথিবী প্রান্ত পর্যন্ত সমগ্র জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষের কাছেও পর্যন্ত যারা এই বাক্য শুনছে বা যারা এই পত্র সকল দেখছে আজকে, তাদের জন্য বলছে যে এই সমস্ত কথা আমি তোমাদের জন্য লিখছি বা তোমাদের জন্য আমি জানাচ্ছি যে আমি কত দূর পর্যন্ত প্রাণপণ করছি। আমরা যদি সাধু পৌলের জীবন ক্যারেক্টার দেখি, সে কত না কি কষ্ট, দুঃখ, সমস্যা ভোগ করেছে শুধুমাত্র খ্রিস্টের সুসমাচার বার্তা, তার প্রেম সকল জগতের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, বলার জন্য। আমরা জানতাম যে সাধু পৌল আগে নাম ছিল শৌল। সে কি করত না, সেই যিহুদি বংশের সে সমস্ত সেই খ্রিস্টীয় বিশ্বাসী বর্গ সন্তানদের মারত, আঘাত করত, জেলে পুরত, তাদের সমস্ত সুসমাচার প্রচার সকল বন্ধ করত। কিন্তু প্রভু ঈশ্বর পিতা যখন তার জীবনে এলো, তাকে যখন মনোনীত করলো, আর সে তখন প্রভুর কার্য করার জন্য তার দেহ মন আত্মা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সে সমস্ত কিছু প্রভুর জন্য সমর্পণ করে দিলেন। তাই তিনি বলছে যে আমার এই মাংসময় মুখ দেখেনি, আমি তাদের জন্য কত দূর পর্যন্ত আমার এই প্রাণকে পণ করেছি, আমার প্রাণকে আমি দিয়ে দিয়েছি সেই সমস্ত প্রভুর কার্যের জন্য এবং বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য এবং লাইদিকিয়াস্ত মণ্ডলী ছাড়া আরও জাতি মানুষের জন্য,
তারা জানুক, বুঝুক এবং বোঝার চেষ্টাও করুক। তিনি বলছেন এমন করে যে আমি সাধু পৌল আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি, আর আমি কত দূর পর্যন্ত প্রভুর জন্য আমি প্রাণপণ করছি। আমি সেই জগতের মানুষের জন্য সেই সুসমাচার বার্তা পৌঁছানোর জন্য আমি কত দূর প্রাণকে আমি সেই দিয়ে দিচ্ছি, তারা দেখুক, জানুক, বুঝুক। আর দুয়ে বলছে যেন তোমাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংশক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা রূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। হালেলুইয়া। তাহলে সেই সমস্ত মানুষেরা যারা কিনা এখনো পর্যন্ত খ্রিস্টকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, জগতে এখনও সেই সমস্ত প্রেমের গভীরতা, প্রেমের সেই নিগূঢ় তত্ত্ব সকল জানে না, তাদের কাছে সেই জ্ঞান সকল পৌঁছে দেওয়ার জন্য সাধু পৌল প্রাণপণ করছে, যেন তারা এই সমস্ত প্রেমের নিগূঢ় তত্ত্ব, তারা এই সমস্ত ধনে ধনী হতে পারে, তারা যেন জ্ঞান পায়, তারা যেন জানতে পায়, বুঝতে পায়, যেন সমস্ত কিছু তারা জানতে পারে। তাদের হৃদয় যেন কোনো রকম উদ্বিগ্ন না হয়, চিন্তিত না হয়, তারা যেন আশ্বাস পায় যে হ্যাঁ, খ্রিস্ট আমাদের এমন প্রেম করেছেন, তিনি আমাদের এমন জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করেছেন, এমন ধনে আমাদেরকে আসক্ত করেছেন, এমন ধনে আমাদেরকে ধনী করেছেন, যেন আমরা খ্রিস্টের সেই নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের সেই সমস্ত নিগূঢ় তত্ত্ব, খ্রিস্ট যিশুকে আমরা জানতে পাই। সেই জন্য সাধু পৌল প্রাণপণ করেছেন, সেই জন্য সাধু পৌল আমাদের সমস্ত কিছু জানতে বুঝতে দিচ্ছেন। তাই আমরা এই সমস্ত বাক্যকে নিজেদের হৃদয়ে ধারণ করি, আর খ্রিস্টের প্রেম, ঈশ্বরের প্রেম এবং তার নিগূঢ় তত্ত্ব সকল আমরা জানার বোঝার চেষ্টা করি। কারণ সাধু পৌল এমনভাবে তার প্রেমের নিগূঢ় তত্ত্ব সকল আমাদেরকে জানিয়েছে যে সত্যি ঈশ্বর প্রভু আমাদেরকে কত রূপে প্রেম করে ভালোবেসে আপন করে নিয়েছে। যারা তার উপরে বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তার প্রতিটি বাক্য তাদের জীবনে কার্যকারী। আর বাক্য কি বলছে দেখুন, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, তিনি ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এই বাক্য বুঝতে পারছি যে প্রভু যীশু খ্রিস্টের সেই জ্ঞানের নিগূঢ় তত্ত্বের প্রেমের মধ্যে দিয়ে কি আছে না, সমস্ত জ্ঞানের এবং বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে। যে কিনা খ্রিস্ট যীশুকে গ্রহণ করেছে, তার সমস্ত পথে গ্রহণ করেছে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলছে, সেই ব্যক্তি সে পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান এবং সমস্ত জ্ঞানের এবং বিদ্যার সমস্ত নিধিকে বুঝতে পারবে, জানতে পারবে, যা কিনা তার মধ্যে দিয়ে প্রকাশিত করা হবে। কারণ প্রভু ঈশ্বর পিতা আমাদের সেই পবিত্র আত্মা দানে সমস্ত কিছু কার্য করতে সাহায্য করে, আমাদের আশীর্বাদ অনুগ্রহ দ্বারা সেগুলো নিয়ে চলে, যাতে আমরা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি নয়, কিন্তু ঈশ্বরের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দিয়ে আমরা সমস্ত কিছু কার্য করতে পারি। কারণ প্রভুর বাক্য কি বলে যে সদাপ্রভুর ভয় হলো জ্ঞানের আরম্ভ। হালেলুইয়া। তাহলে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করে সমস্ত কিছু সেই সদাপ্রভু তার প্রেমের মধ্যে দিয়ে। তাহলে আমাদের প্রেম দ্বারা, তার সমস্ত বিশ্বাস দ্বারা, খ্রিস্ট যিশুকে জানা বোঝা দ্বারা আমাদের নানান রকমভাবে ঈশ্বর প্রভু আশীর্বাদ অনুগ্রহ করে। আর চারে কি বলছে, এই কথা বলিতেছি যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়। তাহলে বিশ্বাসী সন্তান এই সমস্ত কথা আমাদেরকে জানানো হচ্ছে যেন কোনো মতে কেউ প্ররোচনা দ্বারা আমাদেরকে না ভোলায় যে খ্রিস্ট এই, খ্রিস্ট তাই, সেই ওই, নানান রকমভাবে অনেক মানুষ জাগতিক বাক্য দ্বারা, নানান রকমভাবে মানুষ জাগতিক সেই নিজেদের স্বার্থ চেষ্টা দ্বারা অনেক রকম ভুলভাল বাক্য বোঝায়, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের প্রেমের কথা, আত্মিকতার কথা এবং স্বর্গের কথা সকল জানায়, বোঝায়। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যেন কেউ আমাদের প্ররোচনা দ্বারা প্রভুর বাক্য ভুলভাবে না বোঝায় এবং আমাদের যেন ভুল শিক্ষা না দেয়। আর 5 বলছে, কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রিস্টে বিশ্বাস রূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। হালেলুইয়া। তাহলে সাধু পৌল তিনি আমাদের মধ্যে থেকে সর্বদা বিরাজমান হচ্ছেন তার সেই সমস্ত অনুগ্রহ দ্বারা, যা
ঈশ্বর প্রভু দিয়েছেন। তিনি সর্বদা আমাদের আশীর্বাদ অনুগ্রহের জন্য তিনি আমাদের জীবনে এই মহিমা কার্য করে গেছেন যে আমরা যেন প্রভুর সেই সমস্ত কথা জানতে পারি, বুঝতে পারি, গ্রহণ করি। তিনি মাংসে অনুপস্থিত, কিন্তু আত্মাতে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, ছিলেন, থাকবেন। কারণ তখন দিনে তিনি সেই আত্মাতে ছিলেন তাদের সঙ্গে সঙ্গে যারা কিনা প্রভুর পথে চলছিল, প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করছিল এবং প্রভুতে সুশৃঙ্খলা বজায় রেখে খ্রিস্টে সুদৃঢ় হয়ে জীবনে চলছিল। তেমন করে প্রভু ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্যে দিয়ে সে আশীর্বাদ করেছিল, তেমন সেই সাধু পৌল দ্বারাও আশীর্বাদ করেছিল। তেমন আজকের দিনেও সেই সাধু পৌল আমাদের মধ্যে সেই সমস্ত ঈশ্বরের অনুগ্রহ দান আরেকটি বার জাগিয়ে তুলছে। কারণ এই লেখাটা তার, কিন্তু এই যে বাক্য সকল বলেছেন এগুলো ঈশ্বরের। তাই তিনি মাংসে হয়তো আমাদের সঙ্গে অনুপস্থিত, কিন্তু আত্মাতে আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা আছে। তখনকার দিনে যখন তাদের সঙ্গে ছিল তেমন আমাদের সঙ্গে এখন উপস্থিত। কারণ তিনি সর্বদা এটাই ভাবেন যে আমরা যারা বিশ্বাসী সন্তানরা সেই প্রভুর বাক্য কার্যকারিতা এগিয়ে চলছি, তিনি হয়তো এখন জীবিত নেই, কিন্তু তিনি হয়তো সেই আত্মাতে এটাই ভাবছেন যে হ্যাঁ, আমি যাদেরকে সেই প্রভুর কথা সকল বলেছি বা এখন যারা এই বাক্য সকল শুনছে তারাও আমার সঙ্গে একই সহভাগিতায়, একই সঙ্গে প্রভুর সেই সমস্ত আনন্দে আনন্দিত হচ্ছে। হয়তো এটাই সে ভাবছে, বা হয়তো তার জন্য এটাই সেই আত্মাতে পরিপূর্ণ রূপে আনন্দ করার বিষয় সকল হয়ে উঠছে। সে তখনকার দিনে আনন্দ করছিল যখন তিনি জীবিত ছিল, কিন্তু এখন তিনি হয়তো নেই। এখন হয়তো আমাদের জন্য তিনি এই প্রার্থনাই করছেন প্রভুর কাছে। আর 6 বলছে কি, অতএব খ্রিস্ট যিশুতে প্রভুতে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। 7 বলছে, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ় বৃত্তি হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা যারা আমরা খ্রিস্ট যিশুতে প্রভুতে যেমনভাবে আমরা প্রভুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তেমনভাবে যেন বিশ্বাস করে প্রেম দ্বারা আমরা চলতে পারি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে যেন চলতে পারি। কোনো মানুষের ঠকামিতে, কোনো মানুষের ভুল শিক্ষাতে, কোনো মানুষের প্রলোভনে যেন আমরা না পড়ে নিজেদের সেই সমস্ত বিশ্বাসকে না হারাই, প্রভুর প্রেমকে যেন আমরা না ঠুকরাই। আমরা সর্বদা তার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় অটুট হয়ে চলি। আর তিনি বলছেন যে বদ্ধমূল এবং সংগ্রথিত থাকো এবং সেই প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ় ভিত্তি হও, যাতে তোমরা কোনো রকমভাবে সেই শয়তান দিয়ে বল তোমাদের কার্য না করে। আর ধন্যবাদ সহকারে প্রভুর সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করো। ধন্যবাদ সহকারে তোমরা উপচিয়া পড়ো, মানে তোমরা আনন্দ করো, তোমরা প্রভুর কথা সকল জগতের মাঝে বলো, নিজেরাও পালন করো। তাহলে এমনি করে প্রভুর শিক্ষাদানে আমাদের বেড়ে উঠতে বলছে। সাধু পৌল যে প্রাণপণ করেছে আমাদের জন্য, সেগুলো আমরা যদি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে হ্যাঁ, সত্যি সাধু পৌল কত রকমভাবে প্রভুর শিক্ষা সকল দান করেছেন, যাতে মানুষ বিশ্বাস করে, গ্রহণ করে, একটি পাপী মন ফেরায় আর সদা প্রভুকে গ্রহণ করে ফিরে আসে। কারণ খ্রিস্টের সহিত যে সংযুক্ত থাকে তার শুভ ফল হয়, তার অনুগ্রহ আশীর্বাদ অনিবার্য, বা সে অনন্ত জীবনে অবশ্যই প্রবেশ করতে পারবে। সেই কথা অনুযায়ী তিনি 8 বলছে যে খ্রিস্টের সহিত সংযুক্তের শুভ ফল। যদি আমরা 8 পদে দেখি, কি বলছে, দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দী করিয়া লইয়া না যায়, তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের রক্ষর মালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি খ্রিস্টে থাকি, আমরা যদি তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে জগতের সেই সমস্ত রক্ষর মালা, জগতের সেই সমস্ত সেই শিক্ষার অনুরূপ পরম্পরাগত যেন শিক্ষাতে আমরা না ঠকামিতে যেন না আমরা পড়ে যাই। প্রভু আমাদের এটাই বলছেন সেই সাধু পৌল দ্বারা, তোমাদের দর্শন বিদ্যা অনর্থক প্রতারণা দ্বারা এবং কেহ নানান রকম সেই শয়তান দিয়াবলের বন্দিরূপে তারা সেই শয়তানের দিয়াবলের দিকে চলে গেছে। তোমরা জগতে সেই রক্ষর মালার এবং তাদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ হইও না, কারণ এগুলো খ্রিস্টের শিক্ষা না, এগুলো
এগুলো খ্রিস্টের অনুরূপের শিক্ষা না, কারণ খ্রিস্টের শিক্ষা কি তিনি আমাদেরকে তার নিচের পদে আমাদেরকে জানাচ্ছে বা শেখাচ্ছে। তিনি নয় বলছে কি, কেননা তাহাতে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। 10 বলছে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। হালেলুইয়া। তাহলে আমরা সেই খ্রিস্ট যিশুকে যখন গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তাহাতেই আমাদের ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছে। সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের জীবনে ঈশ্বরের সমস্ত সেই দৈহিক রূপের সমস্ত কার্য সকল, ঈশ্বর তত্ত্বের সমস্ত কার্য সকল পরিপূর্ণ রূপে আমাদের আসছে। তিনি পূর্ণীকৃত হইয়াছেন, আধিপত্য কর্তৃত্বের মস্তক সেই খ্রিস্ট যিশু। তাহলে আমরা যখন তাকে বিশ্বাস করেছি, জগতের মাঝে কি দর্শন বিদ্যা, জগতের মাঝে কি পরম্পরাগত শিক্ষা, জগতের মাঝে কি অনুরূপ জগতের অক্ষরমালা, জগতের মাঝে কি নানান রকম বংশ পরম্পরায় রীতিনীতি, এগুলো সমস্ত কিছু আমাদের জীবনে আর কার্য হয় না, আমাদের জীবনে আর লাঘব হয় না। কিন্তু খ্রিস্ট যিশুর যে ঈশ্বর তত্ত্বের যে সমস্ত দৈহিক রূপ, তার সেই সমস্ত আধিপত্যের কর্তৃত্বের মস্তক যে খ্রিস্ট যিশু, তাহাতেই আমাদের জীবন, তাহাতেই আমাদের পূর্ণতা, তাহাতেই আমাদের সমস্ত চাওয়া পাওয়া, আশীর্বাদ, অনুগ্রহ। তাহলে আমরা যখন তাহাতে বিশ্বাস করেছি, তাহলে জগতের অনুরূপ রক্ষরমালায় কোনো মতে আমরা ভুলব না, জগতের সেই ঠকামি মন্দতাতে আমরা পড়ব না, শয়তান দিয়া বলে প্রলোভনে আমরা চলব না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত খ্রিস্টের বাক্য, অনুগ্রহ, আশীর্বাদ সকল আমাদের জন্য, যারা আমরা তার প্রেমে চলছি, তাকে বিশ্বাস করছি। আর 11তে কি বলছে, আর তাহাতেই তোমরা অহস্তকৃত ত্বক ছেদে মাংসের দেহ বস্ত্রবধ পরিত্যাগে খ্রিস্টের ত্বক ছেদে ছিন্ন ত্বক হইয়াছ। 12তে বলছে, ফলত ব্যাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ, ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। হালেলুইয়া। তাহলে আমরা সেই খ্রিস্টের মস্তকের সেই সমস্ত সেই আশীর্বাদের অনুগ্রহের সন্তান। তিনি অহস্তকৃত ত্বকছেদে আমাদের মাংসের দেহকে মৃত্যু বধ করে পরিত্যাগ করিয়ে তিনি আমাদের খ্রিস্টে ত্বকছেদ করিয়েছেন। এখানে ত্বকছেদ বলতে সেই কথা বলাচ্ছে যারা কিনা সেই নিজেদের প্রাইভেট পার্ট কেটে ধার্মিক দেখায়, তারা নিজেরা মনে করে যে আমরা ত্বকছেদের মধ্যে দিয়ে হয়তো ঈশ্বরের সেই ব্যবস্থাকে পালন করে আশীর্বাদ অনুগ্রহে আমরা হয়তো স্বর্গরাজ্যে যাব। কিন্তু ঈশ্বর প্রভু বলছে কি, তোমাদের মাংসের দেহ বস্ত্রবধ পরিত্যাগ করো। তোমরা যেমন করে জামা কাপড় ফেলে দাও, তেমন করে তোমাদের এই মাংসের দেহ শরীরকে পরিত্যাগ করে দাও। তোমরা ত্বকছেদ করো বা নাই করো, এতে তোমাদের কোনো কিছু যায় আসে না। যদি তোমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো, তাহলে তোমাদের মাংসের ত্বকছেদ কোনো কিছু কাজে লাগবে না। তোমরা ছিন্নত্বক হইয়াছ, যাতে খ্রিস্ট যিশুতে তোমরা পরিপূর্ণরূপে আশীর্বাদ পাও। কারণ তিনি আমাদের যে ব্যাপ্তিস্ম দিয়েছেন, তিনি আমাদের সেই আত্মিকতায় ব্যাপ্তিস্ম দান করেছেন, পবিত্র আত্মাতে তিনি ব্যাপ্তিস্ম দান করেছেন, তিনি আমাদের জলে ব্যাপ্তিস্ম দান করেছেন। যেমন করে খ্রিস্ট যিশু উত্থাপিত হয়েছে, 3 দিন পরে মৃত থেকে জীবিত হয়েছেন, তেমন করে আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমাদের এই শরীর দেহ, আমাদের এই মাংসের শরীর দেহকে জামা কাপড়ের মতো আমরা পুরানোভাবে ফেলে দিয়েছি, কিন্তু আত্মিকতায় আমরা তাতে উত্থাপিত হয়েছি, গড়ে উঠেছি। আমরা তেমন করে ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা আমরা মৃতগণের মধ্যে থেকে যেমন ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুকে তুলেছেন, তেমন আমাদেরকেও বিশ্বাসে, ধৈর্যে এবং তার প্রেমেও উঠিয়েছেন, যাতে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, ঈশ্বর প্রভু তিনি আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ দান করছেন। আর 13তে বলছে, আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের ত্বকছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের সেই সমস্ত মাংসের অপরাধ সকল তিনি ক্ষমা করেছেন, আমাদের অপরাধ সকল তিনি আর
মনে রাখেন না, আমাদের অপরাধে তিনি আমাদের আর পাপে ফেলেন না, কিন্তু আমাদের সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে জীবন দান করেছেন, আমাদের খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে অপরাধের ক্ষমা করেছেন, যাতে আমরা তার রক্তে ধৌত হয়ে শুচি হয়ে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। তার ক্রুশের দিকে তাকিয়ে আমরা যেন সেই পাপ আর না করি, আমরা যেন আর মন্দতায় জীবনযাপন না করি, আমরা যাতে খ্রিস্ট যিশুতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। আর 14তে বলছে, আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখা আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং ক্রুশে বৃদ্ধ করিয়া দূর করিয়াছেন। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশু আমাদের হস্তলেখা যে সমস্ত বিধিকলাপ, যে সমস্ত আমাদের বিধিবদ্ধ হওয়া, যে আমরা বলে থাকি যে আমাদের বিধির বিধান বা আমাদের এই বিধি লেখা হয়েছে, আমাদের এই ভাগ্যে আছে এটাই হবে, কিন্তু এই রকম কোনো কিছু নয়। আমাদের হস্তলেখা সমস্ত বিধিবদ্ধ যা কিছু ছিল সমস্ত কিছু খ্রিস্ট যিশু তিনি মুছে ফেলেছেন, তার ক্রুশে প্রেগবদ্ধ হয়ে আমাদের সমস্ত কিছু দূর করেছেন। আমাদের যা কিছু তিনি অবশ্যই দেবেন, তিনি আমাদের জন্য ভালো সংকল্প করেন, আমাদের অনন্ত জীবন দান করেন। আমরা তার প্রেমে ধৈর্যে বিশ্বাসে কার্যকারী করে চলি, আর তিনি আমাদের জন্য অনন্ত জীবন দান করছেন। তিনি আমাদের হস্তলেখার সমস্ত বিধিকলাপ দূর করে দিয়ে তিনি আমাদের জন্য প্রেগবিদ্ধ হয়ে তিনি আমাদের সমস্ত কিছু হস্তলেখা কার্যকলাপ দূর করে দিয়েছেন। তিনি আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ করেছেন, তিনি আমাদের বিজয় রূপে গড়ে নিয়েছেন, তিনি আমাদের সেই সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছেন। 15তে কি বলছে, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। হালেলুইয়া। তাহলে তিনি সম্পূর্ণ স্পষ্ট রূপে দেখিয়ে দিলেন ক্রুশে গিয়ে যে আমি যাদেরকে ভালোবাসি, প্রেম করি, সমস্ত কর্তৃত্ব আধিপত্যের আমি একমাত্র ঈশ্বর প্রভু। আমি বিজয় যাত্রা দ্বারা তোমাদের এই স্পষ্ট রূপে দেখাচ্ছি যে আমি একমাত্র ঈশ্বর। আমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমার ক্রুশের দিকে তাকিয়ে যে জীবন যাপন করে সে কোনো মতে পাপে পড়বে না, পাপে চলবে না। সে আমাকে প্রেম করবে আর আমি তাকে প্রেম করব, পিতাও তাকে প্রেম করবে। সবাই একসঙ্গে পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রেমের মধ্যে দিয়ে চলবে। আর যে আমার প্রেমের মধ্যে দিয়ে চলবে আমি তাকে সেই জীবন মুকুট দেব, আমি তাকে আশীর্বাদ অনুগ্রহ করব, আমি তার জীবনের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দানে পরিপূর্ণ করব। আমি তার সঙ্গে ভোজন পান করব, আমি তার সঙ্গে থাকবো, খাবো, ছায়ার মতো আমি তার সঙ্গে সর্বদা জীবনযাপন করব। ঈশ্বর প্রভু 16তে কি বলছে, অতএব ভোজন কি, পান কি, উৎসব কি, অমাবস্যা কি, বিশ্রামবার এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক। 17তে বলছে, এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, জগতের মাঝে কেউ যদি বলে যে তোমরা অমাবস্যা পালন করছো না, বিশ্রামবার পালন করছো না, পূর্ণিমা করছো না, তোমরা নানান রকম সেই ভোজ খাচ্ছ না, নানান রকম ভোজন পান উৎসব পালন করছো না, এগুলো আমাদের শুধুমাত্র সেই বিচার কলাপের জন্য ঈশ্বর প্রভু দ্বারা দেয়া হয়নি, কিন্তু জগতের মাঝে মানুষরা এগুলো স্থাপন করেছে বিচার ব্যবস্থা। মানুষ যাতে প্রলোভনে ফেলে আমাদের দ্বারা নানান রকমভাবে টাকা পয়সা অর্জন করতে পারে, কিন্তু এগুলো আমাদের ঠকামিতে, মন্দতাতে আমাদের আসবে না, কারণ এগুলো আগামী দিনের ছায়া মাত্র, কিন্তু এগুলো দেহের কোনো কিছু কার্যের নয়। কিন্তু আমাদের যদি হয় সেগুলো আমাদের খ্রিস্টের সেই দেহ, মন, আত্মাকে আমরা খ্রিস্টতে সমর্পণ করে জীবনযাপন করে এগিয়ে চলব, যাতে আমরা পূর্ণরূপে খ্রিস্টতে বিশ্বস্ত হয়ে থাকতে পারি, তাকে পেতে পারি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে কি, যে আমরা এই অমাবস্যা, পূর্ণিমা, বিশ্রামবার, নানান রকম উৎসব, ভোজ পালন করি, এগুলো আমাদের শুধু মানুষের বিচার মাত্র, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের যে অনুগ্রহ দান দেওয়া, দয়া, কৃপা, করুণা করেছেন সেগুলো আমাদের জন্য অনেক বড়। আমরা সেগুলো দেখলে, বুঝলে, গ্রহণ করলে আমাদের আর কোনো মতে সেই সমস্ত আর গ্রহণ করতে হবে না যা জগতের মানুষ করে থাকে। 18তে কি বলছে, নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুট বঞ্চিত না করুক। সে যাহা যাহা দেখিয়াছে সেইগুলিতেই
বিচরণ করে, আপন মাংসময় মনের গর্ভে বৃথা গর্ভিত হয়। তাহলে বিশ্বাসী সন্তানরা সেই সমস্ত মানুষরা যারা অমাবস্যা, পূর্ণিমা, নানান রকম প্রভু দেবদেবী নানান রকম উৎসব পালন করে, তারা যা কিছু চোখে দেখেছে তাদের বংশ পরম্পরায় সেই সমস্ত মাংসময় পুরুষরা যা কিছু করেছে সেগুলো সেই তা করছে, তার নিজের গর্ভেতে সে বৃথা জীবন যাপন করে এগিয়ে চলছে। কিন্তু আমরা যেন তাদের ঠকামিতে, মন্দতাতে, স্বেচ্ছাচারিতায়, যেন তাদের দেবদেবী মূর্তি পূজাতে যেন কোনো মতে আমাদের মন না দিই, কোনো মতে আমরা যেন মনকে না সেই দিকে না নিয়ে যাই। কারণ ঈশ্বর প্রভু আমাদের জন্য বিজয় মুকুট রেখেছেন। হালেলুইয়া। এখানে বলছে দেখো, স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুট বঞ্চিত না করুক। হালেলুইয়া। যেন কোনো মতে আমাদের বিজয় মুকুট যেন না সেই বঞ্চিত না হয়। আমরা সর্বদা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো। হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা এই বিজয় মুকুট আমাদের অনন্ত জীবনে ঈশ্বর প্রভু দান করবেন। আমরা পিতার সঙ্গে মিলিত হয়ে থাকব। তাহলে জগতের মাঝে এই সমস্ত ঠকামিতে, মন্দতাতে, মূর্তি পূজা, দেবদেবী নানান রকমের সেই তাদের মাংসময় কার্য সকলে যেন আমরা না ভুলি। সর্বদা আমরা যেন আমাদের খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তার বাক্য সকল, তার প্রেম সকল, তার দয়া কৃপা করুণা সকল। তিনি আমাদের যে বিজয় মুকুট দেবেন এই সমস্ত জগতের আশীর্বাদের থেকে অনেক বহুমূল্য, অনেক বড়। আমাদের ঈশ্বর প্রভু যে অনন্ত জীবন দান করবেন এই সমস্ত জগতের আশীর্বাদের থেকে অনেক বড়। হালেলুইয়া। আর 19 বলছে, কিন্তু সেই মস্তক ধারণ করে না যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। হালেলুইয়া। তাহলে জগতের মানুষ সেই সমস্ত মস্তককে ধারণ করে না, সেই সমস্ত দেহ গ্রন্থি বন্ধনকে তারা পরিপূর্ণরূপে গ্রহণ করে না, সেই ঈশ্বরীয় বৃদ্ধিতে তারা বৃদ্ধি পাইতেছে না। যে সমস্ত জগতের মানুষ তারা মূর্তি পূজা, দেবদেবী নানান রকমের সেই ভোজ, নানান রকমের তারা সেই উৎসব পালন করে থাকে। আজকে আমরা দেখছি যে সেই রাখি বন্ধন হচ্ছে। রাখি বন্ধন সেটা একটা দেহের বন্ধন, যা ভাই বোনের মধ্যে সম্পর্ক। কিন্তু এই রাখি বন্ধন আবার সেই নানান রকমভাবে বলা হয় যে যম যখন তার সেই যমুনা যখন যমকে রাখি বেঁধেছিল, সেই রাখি বাঁধার উপলক্ষ থেকে আমরা দেখে থাকি যে বংশ পরম্পরায় বা নানান রকমভাবে দেবদেবীর রাখি বন্ধন থেকে আমাদের জগতে ভাই বোনের সম্পর্ক, মেল বন্ধনকে দৃঢ় করতে, সুন্দর করতে এই রাখি বন্ধন। কিন্তু এগুলো সেই দেবদেবীর মধ্যে জোড়া হয়, এগুলো সেই দেবদেবীর মধ্যে দেয়া হয়, এগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য না। যদি আমরা ভাই ভ্রাতা ভগ্নীকে ভালোবাসি, প্রেম করি, তাহলে ঈশ্বর প্রভুকে ভালোবাসবো, প্রেম করব। প্রভু যীশু তার বাক্যে কি বলে, যদি তোমার যে ভাইকে তুমি সামনে থেকে চোখে দেখছো, যে তোমার সামনে যে ভ্রাতা আছে তাকে যদি না তুমি প্রেম করতে পারো, তাহলে যে ঈশ্বরকে তুমি কোনোদিন চোখে দেখোনি তাকে তুমি কিভাবে প্রেম করবে? তাহলে আমরা যে ঈশ্বরকে কোনোদিন চোখে দেখিনি, সেই ঈশ্বর কিভাবে, সেই দেবদেবী কিভাবে রাখি বাঁধছে, আর তাদের কথাতে আমরা বিশ্বাস করে ভাইদেরকে রাখি বাঁধছি। আগে যদি না আমরা আমাদের ভাই বোনেদেরকে বিশ্বাস করি, আগে যদি না আমরা আমাদের ভাই বোনেদেরকে প্রেম করি, তাহলে আমরা কিভাবে সেই ঈশ্বরকে প্রেম করতে পারবো? আমরা কোনো কিছুতে একটা ঝগড়া অশান্তিতে তাদেরকে আমরা বাজে মন্দ কথা বলি, মারি, আঘাত করি, তাদের সমস্ত কথা আমরা সহ্য করতে পারি না, আপন করে নিতে পারি না, ধৈর্য রাখতে পারি না, রক্তপাত করি, বাজে মন্দ কথা বলি, হিংসা করি, ক্রোধ করি, লোভ করি, আর সেইখানে আমরা আবার রাখি বাঁধছি, প্রেমের বন্ধনে আবার আবদ্ধ হচ্ছি। এটা কেমন করে হতে পারে? যদি আমরা স্পষ্ট রূপে প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা সেই প্রেমে চলবো, আর কোনো মতে রাগ, হিংসা, ক্রোধ করব না। কিন্তু আমরা আজকে রাখি বাঁধছি, কালকের আমরা অভিশাপ দিচ্ছি, কালকের আমরা তার ক্ষতি করার চেষ্টা করছি, আজকের আমরা রাখি বাঁধছি, কালকের আমরা তাকে মারছি, হত্যা করছি, তার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করছি। এটা কেমনভাবে প্রেমের ভালোবাসার বন্ধন হলো? এগুলো কোনো কিছু না, এগুলো জগতের উৎসব দেখানো মাত্র, শুধু এগুলো করে থাকে। কিন্তু প্রকৃত রূপে যদি আমরা প্রেম করি, তার প্রতি ক্রোধ করব না, লোভ করব না, হিংসা করব না, মারব না, আঘাত করব না, কিছু না, প্রেমের বন্ধনে একসঙ্গে আবদ্ধ হয়ে চলবো। হালেলুইয়া।
এটাই হলো প্রকৃত প্রেম। তাতে কোনো রাখি বাঁধতে হয় না, তাতে কোনো রকম কোনো কিছু মিষ্টি খাওয়াতে হয় না, তাতে কোনো রকম কোনো ফোঁটা দিতে হয় না। যদি প্রেম থাকে মনে, তাহলে আমরা একসাথে থাকবো, সবাই একসঙ্গে থাকবো প্রেমের বন্ধনে। তাহলে কোনো রকমভাবে রাখি বন্ধন দ্বারা প্রেমের প্রকাশ হয় না, প্রেমের প্রকাশ হয় মনের ভিতর দিয়ে। অবশ্যই বিশ্বাসী সন্তানরা আপনারা বুঝতে পারছেন। হালেলুইয়া। আর বিশ্বাসী সন্তানরা যদি আমরা যদি খ্রিস্টের সঙ্গে চলতে চাই, খ্রিস্টের যদি আমরা তারা সেই সমস্ত বিশ্বাসী বর্গ হতে চাই, খ্রিস্টের সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে চাই, তাহলে এই সমস্ত বাক্য আমাদের জীবনে কার্যকারী। কারণ খ্রিস্টের সহিত উত্থাপিত লোকেদের উপযুক্ত আচার ব্যবহার কেমন হওয়া উচিত এইখানে বলছে। কি বলছে 20-তে, তোমরা যখন জগতের অক্ষরমালা ছাপিয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন কেন জগৎ নিবাসীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ। হালেলুইয়া। তাহলে এই বাক্য আমাদের জীবনে কার্যকারী। কোনো বিশ্বাসী বর্গ যদি বলে থাকে যে ভাই বা দাদা, আমাদের কি রাখি বন্ধন পালন করা উচিত, বা আমাদের কি ভাইফোঁটা পালন করা উচিত, বা আমাদের কি কোনো উৎসব পূজা পালন করা উচিত, তাহলে এই বাক্য আমাদের জীবনে কার্যকারী। এখানে বলছে তোমরা যখন জগতের সমস্ত অক্ষরমালা ছাপিয়ে খ্রিস্টের সঙ্গে মরে গেছো, তোমরা যখন সেই খ্রিস্টের সঙ্গে মৃত হয়েছ, মানে তোমাদের এই জগতের শরীরকে যখন মেরে ফেলে দিয়েছ, জগতের সমস্ত কার্যকলাপকে মেরে ফেলে দিয়েছ খ্রিস্ট যিশুতে, যখন তোমাদের নতুন জন্ম হয়েছে, খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছো, কেন তোমরা সেই জগন্নিবাসীদের মতন তোমরা সেই সমস্ত বিধির কার্য করে থাকো বা বিধির অধীন হয়ে থাকো, যা তারা মূর্তি পূজা, যা তারা নানান রকমের রাখি বন্ধন, ভাইফোঁটা, নানান রকমের উৎসব, মূর্তি পূজা পালন করে থাকে। এগুলো তোমরা কেন করছো? এগুলো তো তাদের বিধির অধীনে, এগুলো তুমি তো তাতে আর নেই। তুমি তো খ্রিস্ট যিশুতে মৃত হয়ে তুমি পবিত্র আত্মাতে জীবনযাপন করছো। যথা 21-এ বলছে, যথা ধরিও না, আস্বাদ লইও না, স্পর্শ করিও না। তারা এই সমস্ত বলে থাকে যে এগুলো ধরো না, এগুলো আস্বাদ করো না, এগুলো স্পর্শ করো না। জগতের মানুষ বলে না যে এইটা অপবিত্র, এইটা অশুচি, এইটা ধরিস না, এইটা ধরলে তোর পাপ হবে, এইটা ধরলে তোর পাপ হতে পারে, বা এইটা ধরলে ঈশ্বর পাপ দেবে, প্রভু পাপ দেবে। এইটা খাস না, এইটা খেলে ঈশ্বর প্রভু পাপ দেবে। এইটা করিস না, এইটা স্পর্শ করিস না, এইটা স্পর্শ করলে তোর পাপ হবে। এই রকম ভাবে মানুষ জগতের বিধি কার্যকলাপ দ্বারা বলে থাকে এইটা খাস না, এইটা পড়িস না, এটা করিস না, এইটা আস্বাদ করিস না, এগুলো করিস না, এগুলো তোদের জন্য খারাপ, মন্দ, পাপ। এগুলো কোনো কিছুই নয়। জগতের সমস্ত বস্তু আমাদের ভোজনের জন্য, আমাদের খাওয়ার জন্য, আমাদের পড়ার জন্য। ঈশ্বর প্রভু তো সেই আদমকে সৃষ্টি করেছিল, আর আদমকে সৃষ্টি করার আগেই সমস্ত বস্তুকে নির্মাণ করেছিল। হালেলুইয়া। কিন্তু ঈশ্বর প্রভু সেই আদম হাওয়াকে সৃষ্টি করার আগে তিনি জগতের সমস্ত বস্তুকে সৃষ্টি করলেন, যাতে তারা সেগুলো উপভোগ করতে পারে, সেগুলো তাদের কাজে লাগে, তাদের প্রয়োজনে আসে। কিন্তু জগতের মানুষ নিজেদের বুদ্ধিমত্তা দ্বারা অনেক কিছু তারা তৈরি করেছে, সৃষ্টি করেছে, যাতে তাদের প্রয়োজনে কাজে লাগায়। কিন্তু এগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা কোনো মতে সেগুলোতে আমরা নিজেদের জীবনকে দিয়ে দিই না। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের জীবনের জন্য যেটা গ্রহণযোগ্য করে দিয়েছেন, সেটুকুই আমরা নিই, সেই মতো জীবনযাপন করি। জগতের মানুষ অনেক বলে এটা ধরো না, এটা খেও না, এটা পড়ো না, এটা করো না, এতে তোমাদের পাপ হবে, এতে ঈশ্বর প্রভু পাপ দেবে। কিন্তু ঈশ্বর প্রভু কি বলে? তোমরা যা কিছু খাও, ভোজন করো, তোমাদের শরীরে যা কিছু যায় সেগুলো তোমাদেরকে অশুচি করে না, কিন্তু তোমরা ভিতর থেকে যা কিছু বের করো সেইটা তোমাদেরকে অশুচি করে। কারণ আমরা ভিতর থেকে কি বের করি? আমরা মন্দতা, বাজে মন্দ আচরণ, ব্যবহার, লোভ, লালসা, হিংসা, ক্রোধ, নানান রকম কুনিন্দা, কুচিন্তা, নানান রকম ভাবে আমরা মন্দতা সমস্ত কিছু বার করি। এগুলো আমাদের জন্য পাপ। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যে জগতের মাঝে যা বলে থাকে এটা ধরো না, এটা খেও না, এটা স্পর্শ করো না, এগুলো আমাদের জন্য কোনো কিছু পাপ নয়, এগুলো কোনো কিছু আমাদের জন্য গ্রহণযোগ্য না। ঈশ্বর প্রভু সমস্ত কিছু আমাদের জীবনে গ্রহণযোগ্য করেছেন। তার উপর যদি বিশ্বাস করি, প্রেম করি, ধন্যবাদ প্রশংসা করে আমরা যদি সমস্ত কিছু গ্রহণ করি, ঈশ্বর প্রভুতে সমস্ত সূচি। হালেলুইয়া। তাহলে
বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যে ঈশ্বর প্রভু আমাদের কেমনভাবে আশীর্বাদ অনুগ্রহ করছে তার বাক্য দ্বারা, কার্যকারিতা দ্বারা। সাধু পৌল সমস্ত কিছু আমাদেরকে সেই পবিত্র আত্মা দ্বারা শিক্ষা দিয়েছে, জানিয়েছে। যদি আমরা তার উপরে বিশ্বাস করি, প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, সকলেই আমাদের জন্য গ্রহণযোগ্য, কার্যকারী, সকলেই আমাদের জন্য সমস্ত কিছু ঈশ্বর প্রভুতে ঠিক। তাহলে আমরা প্রভুতে যা কিছু করছি সমস্ত কিছু যেন তার গ্রহণযোগ্য কার্য সকল করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে যেন করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তান, এই যা কিছু বাক্য আমরা দেখলাম, শুনলাম, পড়লাম, এগুলো আমাদের জীবনের জন্য যাতে কার্যকারী, গ্রহণযোগ্য হয়, আমরা প্রভুর কাছে নতনম্র হই। আর একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভুগো, তুমি একমাত্র দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, যাতে তোমার এই সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে আমরা জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়, হরণ না করে নেয়। কোনো মতে যেন শয়তান দিয়াবল তোমার এই বাক্য না আমাদের ভুলায়। জগতের কোনো ঠকামি, মন্দতাতে আমরা ভুলবো না। সমস্ত তোমার কার্যকারিতায়, বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আমরা চলবো। প্রভুগো, তুমি আমাদের আশীর্বাদে, অনুগ্রহে ভরপুর করো। তুমি আমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলো তোমার কার্যকারিতায়, প্রেমে, বিশ্বাসে। তোমার সমস্ত বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। মহান ঈশ্বর প্রভু পিতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদে আমাদেরকে চলতে, বলতে, কার্যকারী করতে সাহায্য করো। যেন তোমার বাক্য সকল জগতের মাঝে আমরা বলতে পারি, ছড়িয়ে দিতে পারি এবং নিজেরাও যাতে পালন করতে পারি। তোমার এই মধুর বাক্য সকল যত সন্তানরা দেখলো, শুনলো, বুঝলো প্রভু, তাদেরকে ভরপুর আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকেও আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার বাক্য সকল আমাদের জীবনে এমনি করে কার্যকারী হোক। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি আমাদের এই বাক্য সকল, প্রার্থনা সকল এবং সমস্ত সভা সকল আমাদের প্রথম থেকে শেষ অবধি চালনা করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম। আমেন।